আসসালামু আলাইকুম প্রিয় ব্যাংকার বন্ধু, আমার বিশ্বাস আপনারা সবাই বেশ ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। আমরা আজকে ব্রেক ইভেন পয়েন্টের একটা বোর্ড প্রশ্ন সলিউশন করব। মূলত ব্যাংকিং ডিপ্লোমা এক্সামিনেশন নভেম্বর 2016 সালের 5 নম্বর যে কোয়েশ্চেনটা আসছে সেটার আমরা সলিউশন করব। এটা মূলত ব্রেক ইভেন রিলেটেড, আর এই প্রশ্নটা মূলত এসেছে জেআইবিবিতে, অর্থাৎ অ্যাকাউন্টিং ফর ফিনান্সিয়াল সার্ভিস সেই সাবজেক্টের জন্য। তো চলুন আমরা সলিউশন দেখার পূর্বে আমাদের প্রশ্নে কি বলা আছে সেটা আমরা দেখে নেই। স্ক্রিনে আপনারা প্রশ্নটা দেখতে পাচ্ছেন, আর আমরা প্রশ্নের পিডিএফ লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও আপনারা দেখে নেবেন। তো পাঁচের সিতে আমাদের বলেছে দ্য অপারেটিং রেজাল্ট অফ এ কোম্পানি ফর দ্য লাস্ট 2 years ওয়ার অ্যাজ ফলোস। 2 বছরের অপারেটিং রেজাল্ট কোম্পানির হচ্ছে, আমরা দেখতেছি দুইটা সাল দেওয়া আছে, ইয়ার 2013 এবং 2014। সেলস দেওয়া আছে একদিকে দেওয়া আছে প্রফিট। 2013 সালে সেলস হয়েছে 5,40,000 এবং প্রফিট হয়েছে 90,000। 2014 সালে সেলস হয়েছে 6 লাখ এবং প্রফিট হয়েছে 1,20,000 টাকা। বেসড অন দ্য অ্যাবভ ইনফরমেশান ক্যালকুলেট দ্য ফলোয়িং। উপরোক্ত তথ্য অনুসারে নিচের জিনিসগুলো আমাদের ক্যালকুলেশন করতে বলছে। প্রথম 1 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বের করতে বলছে পিবি রেশিও। 2 নম্বর রিকোয়ারমেন্টে ফিক্সড কস্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। 4 নম্বর রিকোয়ারমেন্টে ভেরিয়েবল কস্ট ডিউরিং দ্য 2 পিরিয়ড, 2টা পিরিয়ডে ভেরিয়েবল কস্ট বের করতে বলছে। এবং 5 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের চাইছে মার্জিন অফ সেফটি অ্যাট এ প্রফিট অফ টাকা 1,30,000। তো চলুন ব্যাংকার বন্ধুরা আমরা সলিউশনটা একটু দেখে নিই। আমরা বলছি যে যখনই ইয়ার ভিত্তিক অঙ্ক আসবে, যে এই যে ইয়ার 2014 সালে সেলস 6 লাখ এবং প্রফিট 1,20,000, 2013 সালে 5,40,000 এবং প্রফিট 90,000, তখন দুইটা সালের মধ্যে আমার সেলস এবং প্রফিটের কম্প্যারিজন করতে হবে। তাহলে 6 লাখ থেকে 5,40,000 বাদ দিলে সেলসে চেঞ্জ হয়েছে কত? 60,000, মানে ডিফারেন্সটা দেখতে হবে। 1,20,000 থেকে 90,000 বাদ দিলে কত হয়? ডিফারেন্স 30,000। তো ব্যাংকার বন্ধু, আমরা বলেছিলাম যে বোর্ডের অঙ্ক করার আগে আমরা বেশ কিছু বেসিক অঙ্ক নিয়ে আলোচনা করব, এবং আমরা কিন্তু অলরেডি বেসিক অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। নিচে লিঙ্ক দেওয়া আছে, সেগুলো থেকে দেখে নেবেন। এবং বেসিক অঙ্কগুলো যদি আপনি দেখেন তাহলে বোর্ডের অঙ্ক আপনার কাছে খুবই সহজ হবে। এবং আপনি জানেন কিন্তু আমরা এই যে বিগত বছরের যখন 2টা বা 3টা বছরের সালের কিছু ইনফরমেশান দেওয়া থাকবে, তখন কিভাবে অঙ্ক করতে হয় সেটা কিন্তু আমরা এর আগেই আলোচনা করে ফেলেছি। তারপরও যারা সেই ভিডিওগুলো দেখেন নাই, আগে সেই ভিডিওগুলো দেখবেন, তারপর বোর্ড প্রশ্নের সলিউশন দেখবেন, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। তা আমাদের পিবি রেশিও বলছে। তো পিবি রেশিও বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও সেম কথা। আমরা এর আগে শিখেছিলাম যে যখন 2টা সালের দেওয়া থাকবে তখন আমাদের নিয়মটা হচ্ছে হলো চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। তো চেঞ্জ ইন প্রফিট, আমাদের প্রফিট চেঞ্জ হয়েছে কত? 30,000 টাকা, আমরা 30,000 লিখলাম। চেঞ্জ ইন সেলস আমাদের 60,000 চেঞ্জ হচ্ছে 60,000 লিখলাম ইন্টু 100 দিয়ে আমাদের পিবি রেশিও আসছে কত? 50%, সেটা আমরা লিখলাম। এরপর আমাদের 2 নম্বরে বলছে ফিক্সড কস্টটা বের করতে। তো ফিক্সড কস্ট বের করার জন্য আমরা লিখছি এখানে সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট। তাহলে সেলস আমার দেওয়া আছে কত? 6 লাখ ইন্টু পিবি রেশিও বের করলাম আমরা 50%, মাইনাস প্রফিট কত দেওয়া আছে? 1,20,000 টাকা। আমরা এটা 2014 সালের অ্যামাউন্ট নিয়েছি 6 লাখ। তাহলে 2014 সালে প্রফিট দেওয়া আছে 1,20,000, আমরা 1,20,000 নিয়েছি। 3 লাখ থেকে 1,20,000 বাদ দিলে ফিক্সড কস্ট আসে আমাদের 1,80,000। এখন আপনারা বলতে পারেন যে এই ফিক্সড কস্ট 1,80,000 টাকা, মানে এই যে সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস প্রফিট, এই সূত্রটা কিভাবে আসলো? আপনারা একটু খেয়াল করেন ব্যাংকার বন্ধু, আমি যদি এখানে আপনাদের লিখে বোঝানোর চেষ্টা করি। আমরা শিখেছিলাম যে কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে পাওয়া যায় হলো প্রফিট। তাহলে আমরা প্রশ্নে বের করতে বলছি আমাদের ফিক্সড কস্ট। আমরা এখানে লিখলাম সিএম কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট সমান সমান আমরা ফিক্সড কস্ট লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন আমার প্রশ্নে সরাসরি দেওয়া নাই। তো কন্ট্রিবিউশন মার্জিন এই যে আমাদের 3 লাখ এখানে আমরা বের করছি, এটাই হলো আমাদের সিএম। এখন সিএম কিসের জন্য? কারণ আপনি জানেন যে সেলসকে পিবি রেশিও দ্বারা গুণ করলে, পিবি রেশিও মানে কি? এটা সিএম রেশিও।
সিএম রেশিও দ্বারা গুণ করলে যেটা আমরা পাই সেটাই হলো আমাদের কন্ট্রিবিউশন মার্জিন। কারণ এই যে পিবি রেশিও বা সিএম রেশিও 50% মানে কি 100 টাকায় যদি সেল করেন তাহলে সেখানে 50 টাকা আপনার হচ্ছে হলো কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে 6 লাখ টাকার সেল করলে 50% দিয়ে গুণ দিলে আপনার টোটাল কন্ট্রিবিউশন মার্জিনটা আপনি পেয়ে যাবেন। এই যে তাহলে কন্ট্রিবিউশন মার্জিন আমি এখানে যদি 3 লাখ বসাই মাইনাস প্রফিট আমার কত দেওয়া আছে 1,20,000, তাহলে আলটিমেটলি কত আসলো 1,80,000 টাকা। এটাই আমরা বোঝাতে চাচ্ছিলাম ব্যাংকার বন্ধু। এরপর দেখুন আপনি যে আপনার ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। ব্রেক ইভেন পয়েন্ট বের করার সময় যদি ইউনিট এবং অ্যামাউন্ট কোনোটাই লেখা না থাকে তাহলে আপনার মনে করে নিতে হবে এখানে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করতে হবে। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করতে গেলে আমরা সূত্র জানি যে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিবি রেশিও বা সিএম রেশিও, একই কথা আমরা জানি। এখন ফিক্সড কস্ট আমাদের কত 1,80,000 আমরা লিখলাম, আর পিবি রেশিও আমরা তো বাই করছি 50%, সেটা ক্যালকুলেশন করে আমাদের চলে আসলো 3,60,000 টাকা। এখন আসেন আমাদের 4 নম্বর রিকোয়ারমেন্টে বলছে ভেরিয়েবল কস্ট ডিউরিং দ্য 2 পিরিয়ড। আমাদের দুইটা পিরিয়ড দেওয়া আছে কত 2014 এবং 2013 সাল। তাহলে 2013 সালে ভেরিয়েবল কস্ট কত এবং 2014 সালে ভেরিয়েবল কস্ট কত সেটা আমরা বের করব। তাহলে ব্যাংকার বন্ধু আমরা দেখতেছি ভেরিয়েবল কস্ট ইন 2013 আমরা লিখছি সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন। তো সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন বিয়োগ করলে যে ভেরিয়েবল কস্ট কীভাবে আসে, আমরা একটা সূত্র অনেক আগে শিখছিলাম যে সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে আমরা পাই কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে এই সেলস থেকে এই সিএমটা প্লাস ছিল, এইদিকে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় কন্ট্রিবিউশন মার্জিন, আর মাইনাস ভেরিয়েবল কস্ট ছিল এইদিকে প্লাস হয়ে যায়। তাহলে ভেরিয়েবল কস্ট সমান আমরা কী পাচ্ছি সেলস মাইনাস কন্ট্রিবিউশন মার্জিন পাচ্ছি না, তো সেটাই লেখা হয়েছে। তো আপনারা এই সূত্র দুইটা সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিলে কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যায় এবং কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে প্রফিট পাওয়া যায়, এই দুটো সূত্র খুব মনোযোগ সহকারে মুখস্থ করবেন, কারণ পরীক্ষাতে এই দুটো সূত্রের বেসড উপর নির্ভর করে অনেক প্রশ্নের আপনি সমাধান করতে পারবেন। তো আসুন আমরা সেলস আমাদের 5,40,000 2013 সালে এই যে প্রশ্নে আমাদের দেওয়াই আছে সেটা আমরা লিখছি। তারপর সেলস ইন্টু পিবি রেশিও, আমরা জানি যে কন্ট্রিবিউশন মার্জিন সরাসরি না দেওয়া থাকলে আমরা সেলসকে পিবি রেশিও বা সেলসকে সিএম রেশিও দ্বারা গুণ করলে কন্ট্রিবিউশন মার্জিন পাই। তাহলে এখানে আমার 5,40,000 হলো সেলস আর পিবি রেশিও আছে 50%। তাহলে আমার সেলস হচ্ছে 5,40,000, আমার ক্যালকুলেশন করে কন্ট্রিবিউশন মার্জিন 2,70,000 আসলো। এই সেলস থেকে কন্ট্রিবিউশন মার্জিন বাদ দিলে আমার আলটিমেটলি ভেরিয়েবল কস্ট 2,70,000 আসলো। এখন ভেরিয়েবল কস্ট আমি এভাবে বের করছি, এটা ছাড়াও এই ভেরিয়েবল কস্ট বের করার আরেকটা নিয়ম আছে, এটা করলেও হবে এটা করলেও হবে। তো দ্বিতীয় নিয়মটা দেখি আমরা এখানে লিখছি যে ভেরিয়েবল কস্ট ইজ ইকাল টু সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট। এখন আপনারা বলতে পারেন যে এই সূত্রটা কিভাবে আসলো। আমরা একটু ব্ল্যাকবোর্ডে এখানে তাকাই, এখানে তাকালে আমরা দেখতে পাই যে প্রফিট সমান সমান আমরা লিখছি সেলস মাইনাস ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট। কারণ আপনি জানেন যে যে কোনো কোম্পানির প্রফিট নির্ণয় করতে গেলে বিক্রয় থেকে তার ক্রয় মূল্য বা বিক্রয় থেকে তার যে খরচগুলো আছে ব্যয়গুলো আছে সেগুলো বাদ দিলে আমরা লাভ পাই। তাহলে এখানে আমরা বিক্রয় মূল্য লিখলাম মাইনাস আমার যত ধরনের ব্যয়গুলো আছে। তো ব্যয় আমরা কি লিখছি, আমরা জানি যে এই চ্যাপ্টারে 2 ধরনের ব্যয়, ফিক্সড কস্ট প্লাস ভেরিয়েবল কস্ট, এই দুইটা ব্যয় যোগ করে টোটাল ব্যয়টা যদি আমি আয় থেকে বাদ দিই তাহলে তো আমি প্রফিট পাবো, তাই না? তাহলে আমি এখানে প্রফিট লিখলাম, প্রফিট ইজ ইকাল টু সেলস মাইনাস এফসি, এফসিতে ফিক্সড কস্ট আর মাইনাস প্লাসে মাইনাসে ভেরিয়েবল কস্ট ভিসি আসে। তাহলে প্রফিট এই ভেরিয়েবল কস্টটা এইদিকে নিয়ে চলে আসলাম, প্রফিট প্লাস ভেরিয়েবল কস্ট আর সেলস মাইনাস ফিক্সড কস্ট তো থাকলোই। এখন এখানে ভেরিয়েবল কস্ট রাখলাম আর সেলস মাইনাস ফিক্সড কস্ট ছিল মাইনাস প্রফিট, এটাই আমরা সেলস মাইনাস ফিক্সড কস্ট মাইনাস প্রফিট করছি। এইভাবে আমাদের সেলস প্রশ্নে দেওয়া আছে 5,40,000, ফিক্সড কস্ট আমাদের 1,80,000 টাকা 2013 সালে, সেটা আমরা এই যে এখানে বের করেছি দেখেন 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা আমরা লিখলাম এবং প্রফিট হচ্ছে হলো আমাদের কত 90,000। এই প্রফিটটা আমরা তো আগের 2013 সালে যখন করছি তখন প্রফিট আমাদের কত এই যে 90,000, সেই 90,000টা লিখছি, লিখে আমরা এখানেও করছি। ব্যাপারটা হচ্ছে এইরকম যে খুবই সহজ, আপনি সেলস সমান সমান কি জানেন, সরি না সেলস না, আপনার হচ্ছে হলো প্রফিট সমান সমান আমরা জানি যে সেলস মাইনাস কস্ট, কস্ট বের করলে সেলস থেকে কস্ট বাদ দিলে প্রফিট হয়ে যায়। তাহলে আমি এখানে যদি কস্টটা নিয়ে আসি তাহলে আমার কি সেলস মাইনাস প্রফিট। আবার কস্ট আমরা জানি যে 2 ধরনের, একটা হচ্ছে হলো ভেরিয়েবল কস্ট আর একটা হলো
ফিক্সড কস্ট, তাহলে কি হচ্ছে সেলস মাইনাস প্রফিট। তারপর আমি আলটিমেটলি ভেরিয়েবল কস্ট যেহেতু বের করতে বলছে, ভেরিয়েবল কস্ট, তাহলে আমি সেলস মাইনাস প্রফিট, এই ফিক্সড কস্টটা এইদিকে চলে আসে, তাহলে ফিক্সড কস্ট আমি লিখলাম। এভাবেও আমরা ভেরিয়েবল কস্টটা ওই যেটা আমি ব্যাখ্যা করছি সেটাই সেভাবে বের করতে পারি। ব্যাংকার বন্ধু আমাদের ভেরিয়েবল কস্ট ইন 2014 সালে বের করতে বলছে, তো সেক্ষেত্রে আমরা ঠিক 2013 সালে ভেরিয়েবল কস্ট যেভাবে বের করছি সেভাবে বের করলেও হবে। আমরা দুইটা পদ্ধতি শিখিয়েছিলাম, আপনারা যে কোনো একটা পদ্ধতি ফলো করলেই হবে। তো আমরা জানি সেলস থেকে ফিক্সড কস্ট এবং প্রফিট বাদ দিলে আমাদের ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। তো সেলস 6 লাখ, আমরা যে দেখেন 2014 সালে আমাদের সেলস 6 লাখ দেওয়া আছে, 6 লাখ লিখছি আমরা, ফিক্সড কস্ট লিখছি 1,80,000 টাকা। এটা আমরা আগের রিকোয়ারমেন্টে ফিক্সড কস্ট বের করেছি। আর আপনারা জানেন যে ফিক্সড কস্ট প্রত্যেক বছর একই থাকে, এটা কোনো বছরে চেঞ্জ হবে না, এই জন্য আমরা ফিক্সড কস্ট 1,80,000 লিখছি। আর প্রফিট আমরা 2014 সালে প্রফিট আমরা দেখছি যে 1,20,000 লিখছি, ক্যালকুলেশন করে আমরা ভেরিয়েবল কস্ট 3 লাখ পেয়েছি। এরপর 5 নম্বর আমাদের বলছে মার্জিন অফ সেফটি। মার্জিন অফ সেফটি কত হবে যখন অ্যাট এ প্রফিট অফ টাকা 1,30,000, অর্থাৎ আপনার কোম্পানি যদি 1,30,000 টাকা প্রফিট করে তখন সেক্ষেত্রে আপনার মার্জিন অফ সেফটি কত। তো মার্জিন অফ সেফটি সমান সমান আমরা লিখছি যে প্রফিট ডিভাইডেড বাই পিভি রেশিও। আমরা জানি যে এটা সূত্র মার্জিন অফ সেফটির। তো প্রফিট আমাদের দেওয়া আছে, প্রশ্নে বলেই দিছে যে 1,30,000 টাকার প্রফিট হলে আমরা মার্জিন অফ সেফটি কত হবে, প্রফিট 1,30,000 আমরা লিখছি। আর পিভি রেশিও আমরা প্রথম রিকোয়ারমেন্টে বের করেছিলাম 50%, তো পিভি রেশিও আমরা 50% লিখলাম। তো 1,30,000কে 50% দিয়ে ভাগ করলে আমাদের আসে হলো 2,60,000। তো আমার বিশ্বাস ব্যাংকার বন্ধু আপনারা প্রশ্নটা বুঝতে পারেছেন। যদি বিগত বছরের এই ধরনের প্রশ্নের সমাধান ভিডিও পেতে চান তাহলে নোটিফিকেশান বাটন অন করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, মোটিভেটেড থাকবেন, এই কামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।